তোমার কোনো একটা আক্কেল নেই? এত রাত হয়ে গেল, এখন রাজার খাবারটাই দাওনি? না মা, আসলে রাজা, রাজা রে, ও রাজা, দেখো ছেলের কাণ্ড। রাজা, রাজা উঠ, উঠ, অনেক রাত হয়ে গেছে, খাবি না? আস্তে আস্তে বাবা, আস্তে 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 আস্তে। মা, তুমি আবার কেন? দুষ্টু ছিল তো? কেন, আমার হাতে খাবি না? না, তা না। দেখি হাঁকা, একটু একটু আস্তে 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 বাবা, জল জল জল, আস্তে। সারাদিন ওই বেচারা কত ধকল যায় বলতো, ওইটুকু একটা বাচ্চা মেয়ে, ওরও তো একটু বিশ্রাম দরকার। তুমি যাও, খাওয়া দাওয়া সেরে নাও। নে রাজা, হাঁকা। মা, তুমি দুষ্টুর সঙ্গে এভাবে কথা বলছো কেন? কিভাবে বলছি? কিভাবে বলছি রে? ও যদি কোনো ভুল টুল করে, সেগুলো মা হয়ে আমি শুধরে দেব না? ও তো আমার মেয়ে নাকি? আর তুই কেন এসব নিয়ে ভাবছিস? তুই আগে সুস্থ হয়ে ওঠ, তারপর সব পাওয়া যাবে, এমন? না মা। আবার কথা বলে? রাজা, তোর কথা বলা বারণ না এখন বেশি? তুই বুঝিস না, তুই যতক্ষণ না সুস্থ হয়ে উঠছিস আমার কি অবস্থা হচ্ছে। এনে একটু জল। কি গো, খাবে না? খাবো। কি ভাবছো? ভীষণ অস্থির লাগছে জানো, ভীষণ অস্থির লাগছে। কেবল মনে হচ্ছে দুষ্টুর খুব বিপদ। বিপদ? এক সেকেন্ড শান্তিতে বসতে পারছি না। আরে বাবা, আমরা তো কাল যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি। আচ্ছা শোনো, মানবদার সঙ্গে কথা বলে যেটা বুঝলুম, আমি তোমাকে কি বলি জানো, দরকার হলে কিন্তু খুব শক্তভাবে দুষ্টুর পাশে আমাদের দাঁড়ানো উচিত, খুব শক্তভাবে। তো প্রবলেম হলো দুষ্টু আবার সেটা পছন্দ করবে কিনা। তার ব্যাপারে ইন্টারফেয়ার করা তো সে পছন্দ করে না। যে কি করি বুঝতে পারি না, যতভাবেই দুষ্টুর জীবনের মধ্যে আমি থাকবো না সেই আমাকে ঢুকে পড়তে হয়। দেখো, আমার মনে হয় যে আমাদের এখনই ডিসিশন নেওয়াটা বোধহয় ঠিক হবে না। আমরা তো কালকে যাচ্ছি, গিয়ে তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। এখন একটা কথা বলো তো, এই যে মিতুদির ওখানে গিয়ে আরক তৈরি করা, তারপর সেটা খেয়ে রাজার
অসুস্থ হয়ে পড়া, এইসব নিয়ে কি খুব বড় একটা গন্ডগোল হতে পারে? হতে পারে, হতেই পারে, কারণ ওনারা তো আমাদের খুব একটা ভালো চোখে দেখেন না। অবশ্য ওনাদের দোষ দেওয়া যায় না, কারণ সেই বিয়ের পর থেকে আমরা তো ওনাদের শুধু ছোটই করেছি। আমি দায়ী? না না, তুমি একা দায়ী হবে কেন, আমরা দায়ী। আচ্ছা, এই যে আমরা কালকে যাব, ওদের আগে একবার জানানোটা উচিত না? মানে হুট করে চলে যাওয়াটা কি ঠিক হবে? তো আজ তো রাত হয়ে গেছে, আজকে থাক, কাল সকালে বরং জানিয়ে দেবো। তাই হবে। মানুদা, খেতে দাও। না, আমি মাকে দুষ্টুর সাথে এত বড় অন্যায় কিছুতেই করতে দেব না। দুষ্টু ছোটদাকে মায়ের চেয়ে কোনো অংশে কম ভালোবাসে না। আমরা সেটা জানি মুন্নি, আমরা দুষ্টুকে বুঝিয়েছি, ও বুঝেছে। এরপর আর এই ব্যাপারটা নিয়ে তুই দুষ্টুর সঙ্গে আলোচনা করিস না প্লিজ মুন্নি। আচ্ছা, কি করে তুই এই কথাটাকে সাপোর্ট করছিস বলতো? দুষ্টু মেনে নিতে পারে না, ও অ্যাডজাস্ট করছে। তাহলে তুইও সেটা কর, দয়া করে অশান্তিটা আর বাড়াস না মুন্নি। না, আমি চুপ করে থাকতে পারবো না। দুষ্টুকে এই অসহ্য যন্ত্রণার মুখে ঠেলে দিয়ে আমি অন্তত কিছুতেই চুপ করে থাকতে পারবো না। অ্যাটলিস্ট দুষ্টু এইটা ভেবে শান্তি পাক যে আমি ওকে সাপোর্ট করেছিলাম। কোথায় আছিস? মায়ের ঘরে। যে অন্যায় দুষ্টু করেনি তার জন্য কোনো শাস্তি আমি ওকে পেতে দেব না। মুন্নি, আমিও চাই না মুন্নি তুমি আমার হয়ে মায়ের কাছে গিয়ে কথা বলো। তাতে তুমি তো খারাপ হবে, তার থেকেও বেশি আমি খারাপ হয়ে যাব মায়ের কাছে। মা ভাববেন মায়ের বিরুদ্ধে আমি তোমাকে তাতাচ্ছি। এটা দুষ্টু একদম ঠিক কথা বলেছে মুন্নি, কারণ মায়ের এখন যা মানসিক অবস্থা তাতে এটা ভাবা অস্বাভাবিক নয়। আমি পারবো, আমি পারবো রাজাকে ছাড়া থাকতে। আমার কষ্টের কথা ভাবতে গিয়ে আমি তো একটা কথা ভুলেই গিয়েছিলাম, রাজার উপরে আমার থেকেও বেশি মায়ের অধিকার আছে। মা চাইলে তার ছেলেকে যখন ইচ্ছে তার বুকে টেনে নিতে পারে। মায়ের অধিকার সবার আগে। দুষ্টু, তুমি কি ধাতু দিয়ে তৈরি বলো তো? কি করে পারো এত কষ্ট সহ্য করতে? দুষ্টু শোনো, এক কাজ করো, আজকের রাতটা তুমি মুন্নির সঙ্গে এখানেই থেকো, নিজের ঘরে একলা শুতে হবে না। আমি নিশ্চিত যখন মায়ের মাথা ঠান্ডা হয়ে আসবে আবার সব কিছু আগের মতন হয়ে যাবে। দেখো, কাল থেকেই দেখবে রাজা তোমার সঙ্গে থাকবে। না দিদি ভাই, আজকে রাতটা আমি একাই থাকবো। আমার অনেক হিসাব মেলাতে হবে। আর মেস্তি যে ষড়যন্ত্র করেছে তার মোকাবিলা করার জন্য আমার একটু সময় লাগবে। রাজা, তুই আমাকে ধরে ধরে একটু হাঁটতে পারবি? কেন? তাহলে তোকে আমার ঘরে নিয়ে যেতাম। তুই যতদিন না সুস্থ হচ্ছিস রাজা, তুই ততদিন আমার ঘরে আমার চোখের সামনে থাকবি। মা, আমি তো এখানেই ভালো আছি। কেন আমার কথার অবাধ্য হচ্ছিস বলতো? আর তাছাড়া দুষ্টুর কথাটাও তো একটু ভাববি। দুষ্টুর কত দিক সামলাবে, রান্নাঘর দেখবে, তোর খেয়াল রাখবে, ওর তো একটু বিশ্রামের প্রয়োজন। দুষ্টু এটা বলেছে? না না, দুষ্টু কেন বলবি?
আমি বলছি। মা থাক না মা, আমি সত্যি এখানে ভালো আছি। দেখ রাজা, তুই কিসে ভালো থাকবি কিসে খারাপ থাকবি সেটা তোর থেকে বেশি ভালো আমি বুঝি। কেউ বোঝে না সেটা। তুই আমার কাছে আমার ঘরে থাকবি, এটাই আমার শেষ কথা। মা আমার মাথার দিবি রাজা, তুই যদি আমার কথা না শুনিস। সাবধানে বাবা, সাবধানে পা ফেল। এই তো, খুব কষ্ট হচ্ছে না বাবা? সব ঠিক হয়ে যাবে দেখবি। চল। আস্তে 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 আস্তে, অত তাড়াতাড়ি যাওয়ার দরকার নেই, আস্তে। তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো দুষ্টু? তুমি যাও আবার বিশ্রাম করো গিয়ে। চিন্তা নেই, রাজাকে ওষুধগুলো আমি নিয়ম মতো খাইয়ে দেবো। আর এখন ঘুমাবার আগে যে ওষুধটা আছে ওটা আমার মনে আছে। তুমি যাও, বিশ্রাম নাও। চল রাজা। তুমি কেন মাকে জোর দিয়ে বললে না রাজা তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না? কেন বললে না তুমি? তুমি তো জানো আমি পারবো তোমার খেয়াল রাখতে। আমি পারতাম রাজা। তবে কি মায়ের মতো তুমিও বিশ্বাস করো আমি তোমার যত্ন নিতে পারবো না? তবে কি তুমি সত্যি বিশ্বাস করো মামনি আরোকে ওষুধটা মিশিয়েছে? আমার মুখের উপর বলতে পারলে না বলে আমাকে এই পাপে দূরে ঠেলে দিয়ে প্রতিবাদ করলে রাজা? কেন করলে এরকম? কেন করলে? এই যে তুমি আমাকে শাস্তি দিতে আমি মাথা পেতে নিতাম, কেন তুমি আমাকে সরিয়ে দিলে? কেন বাড়ির সবার সামনে আমার মাথাটা হেট করে দিলে রাজা? কেন করলে তুমি আমার সঙ্গে এরকম? না না, এইসব আমি কি ভাবছি? রাজা রাজা আমার সঙ্গে এরকম কখনো করতে পারে না। ও নিশ্চয়ই চেষ্টা করেছিল, ও চেষ্টা করেছিল মাকে বোঝানোর, কিন্তু মা ওর কথা শোনেনি। কিন্তু রাজাও তো বাচ্চা নয় যে জোর করে ওকে দিয়ে কিছু করানো হবে। না, আমি আর এসব ভাববো না। এই ভাবনাগুলো আমাকে আরো দুর্বল করে দেবে। আমি ভাববো না এসব। অন্য কিছু ভাবতাম আমাকে। সব নষ্টের মূল মেজদি। মেজদি যত নষ্টের মূল। তবে কি মামনি যখন সন্দীপ লবণটা তাক থেকে নাবাতে গেছিল সেই সুযোগে
মেজদি ওই ওষুধটা নিয়ে এসেছিল। কিছু একটা করে তো এনেছিল ওষুধটা। কি হতে পারে? কাগজ, কৌটো, কি হতে পারে? প্লাস্টিক? এখনো কি পড়ে আছে ওটা রান্নাঘরে? গেল কোথায় কাগজের টুকরোটা? তবে কি ঝাড় দিয়ে নোংরা ফেলার সঙ্গে কেউ ফেলে দিল? যদি তাই হয় তাহলে বাঁচা গেছে। উফ, যা ভয় পেয়ে গিয়েছিলাম। কাগজটা যদি দুষ্টুর হাতে পড়ে যেত তাহলে আর রক্ষে ছিল না। যাক বাবা, সব টেনশন শেষ। এবার আরাম করে একটা ঘুমের প্রয়োজন। কাল সকাল থেকে আবার অভিনয় শুরু করতে হবে। তবে শাশুড়িটা যে এত সহজে আমায় বিশ্বাস করে নেবে এ আমি স্বপ্নেও ভাবিনি। এমন কান পাতলা মানুষের সঙ্গে দুষ্টুটা যে কোন বুদ্ধিতে আঁতাত বাঁধায়। যাক, আমার কি। কি ব্যাপার, এত রাতে তুমি এখানে? ওহো, বুঝেছি, রাজাকে ছেড়ে থাকতে খুব কষ্ট হচ্ছে বুঝি। কি করবে বলো, তোমার যেমন কপাল। তো একটু চা করবো নাকি, খাবে? খুব মজা পাচ্ছ তাই না? তা তো একটু পাচ্ছি। কত দিন থেকে আমি এই আজকের দিনটার জন্য ওয়েট করছিলাম। তোমাকে আমি বলেছিলাম না দুষ্টু, তোমাকে আমি এমন পরিস্থিতির মধ্যে ফেলবো না যে তুমি কাঁদবে আর আমি হাসবো। সেই পরিস্থিতি আর আসবে না মেজদি, কারণ এখন যা ঘটবে সব উল্টোটা ঘটবে। ঘটাও। আরে বাবা, আগে তো সেটা তোমাকে ঘটাতে হবে। আগে দেখো তুমি এই পরিস্থিতির মধ্যে থেকে বেরোতে পারো কিনা। আজকে মা তোমাকে অবিশ্বাস করেছে, কালকে বাড়ির সকলে করবে, আর তারপরে রাজা। এইরকম পরিস্থিতির মধ্যে পড়ে দেখো বাবা, তুমি আবার ওই মানসিক রোগী হয়ে যেও না জানো, তাহলে আমার খুব কষ্ট হবে। সেই কষ্ট আমি তোমাকে পেতে দেব না মেজদি। এতদিন তুমি আমার সঙ্গে শত্রুতা করেছো, সেটা একরকম ছিল, কিন্তু আজ তুমি আমার রাজার ক্ষতি করেছো। মস্ত বড় ভুলটা করেছো মেজদি, খুব ভুল করে ফেলেছো। এমন শাস্তি পাবে যেটা জীবনেও ভুলতে পারবে না। দুষ্টু, তার আগে তো তোমাকে প্রমাণ করতে হবে যে এটা আমিই করেছি। দিল্লি বহু দূর। আসি, হ্যাঁ? ও হ্যাঁ, ভালো কথা, তোমার নিশ্চয়ই রাজাকে ছাড়া শুতে খুব কষ্ট হচ্ছে। তুমি এক কাজ করো জানো, তুমি বরং আমার ঘরের মেঝেতে এসে শুয়ে পড়ো। দেখো, ভালোবাসার লোকের কোম্পানি না জুটলেও শত্রুর কোম্পানি তো জুটবে। মন্দ কি বলো? আসি। মন্দ কি? মন্দ কি সেটা আমি এখনো দেখাইনি মেজদি, এবার দেখাবো।
আমি তোমার এমন হাল করব যে তোমার দুঃখে রাস্তার কুকুর বেড়ালেরা কষ্ট পাবে। আবর্জনার সঙ্গে আবার ঝাড় দিয়ে ফেলে দিল না তো? তো নেই, কোথায় থাকতে পারে? হে ভগবান, কোনো প্রমাণই তো পেলাম না। কি হবে এখন? আমার কপাল কি সঙ্গ দেবে না ঠাকুর? ঠাকুর, তুমি আমার সাথে থেকো ঠাকুর, তুমি আমার সাথে থেকো। আমার যেভাবেই হোক একটা প্রমাণ চাই।